তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন ম্যারিনেট করছি। এখানে 5 পিস বড় বড় চিকেন এসছে। এটা একটা দুবাইয়ের আমার ফ্ল্যাটে ক্লিপসটা নেওয়া। তো অনেক অফিস থেকে এসে একটু টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি করে চিকেন অর্ডার করেছি, কিন্তু আমি কারি কাট অর্ডার করিনি। তো এটা তন্দুরি কাট এসেছিল, অনেক বড় বড় পিস। তো 5 পিসে 1 কেজি, তা ভেবে দেখো কত বড় বড় পিস। তো এখানে ম্যারিনেশনের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি সব কটা। ওর মধ্যে যা যা পাউডার আছে কিচেনে, যা যা থাকে গুঁড়ো গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ধনে, জিরে, আর কি কি থাকে, লাল, হলুদ, যা যা কালারফুল পাউডার ছিল সব দিয়ে দেবে। সাথে একটু সাদা রঙের ওইটি কী বলে, দই আছে সেটা দিয়ে দেবে। জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন পেস্ট যাই হলো ওটা দিয়ে দেবে। একটু তেল দিয়ে দেবে। তোমার কিচেনে যা যা আছে সব দেবে, সব সব দিলে কিন্তু তবে টেস্টি হবে, নাহলে কিন্তু রান্না কখনোই টেস্টি হতে পারে না। এই যে রঙিন রঙিন মশলাগুলো তোমরা কেনো, সে ব্ল্যাক পেপার, এই পেপার, ওই পেপার, হ্যানা ত্যানা যা আছে সব ঢেলে দিয়ে ম্যারিনেশনটা তো মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো কিচেনে। আসলে এটা হচ্ছে আমার কারেন্ট লাস্ট যে দুবাইয়ের ফ্ল্যাটটা ছিল তার আগের ফ্ল্যাট। অনেক স্টোরি আছে, 2 বছরে 6খানা বাড়ি চেঞ্জ করেছি। আর কি বলবো, দুঃখের কথা, কোনোদিন তোমাদের সাথে বসে শেয়ার করব কেন এতগুলো বাড়ি চেঞ্জ করতে হয়েছে। সো যাই হোক, মেনটেনেন্সেরও প্রবলেম থাকে একটু একটু ফ্ল্যাটগুলোতে, বাট এনিওয়ে, প্রপার্টি অ্যাডভাইজার ঠিকঠাক না হলে এই অবস্থাই হয়। তো যাই হোক, দেখো মোটামুটি চিকেন কিন্তু কোটেড হয়ে গেছে আমার, সুন্দর করে ভালো করে বালিশ করে দিয়ে। এইবার একটুখানি তুমি ফ্রিজে রাখতে পারো বা তোমার রুম টেম্পারেচারে রাখতে পারো। তো আমি ভাবলাম ফ্রিজেই রাখি। আর এর মধ্যে আরও অনেক কিছু পেস্ট মশলা দিতে হবে। বারবার ফ্রেমটাকে এদিক ওদিক হয়ে যাচ্ছে, দেখো নতুন নতুন ভিডিও বানাই তো এরকম মিস্টেক তো হবেই, একটু অ্যাডজাস্ট করে নিও। মোটামুটি চিকেনটাকে ম্যারিনেশনটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কোনোদিন এটার ফুল রান্না দেখতে চাইলে, এখন আমি অস্ট্রেলিয়াতে রয়েছি, আমি নিশ্চয়ই এখানেও বানাবো চিকেন, বাট এখন অবধি আমি মার্কেট সেভাবে যাইনি, মানে ভালো চিকেন কিনে আনিনি, ভেজিটেরিয়ানই কিনেছি লাস্ট কয়েক সপ্তাহ ধরে। কারণ সত্যি কথা বলতে আমার সময় হচ্ছে না গো। এই দেখো এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কা ছাড়িয়ে চুলে টুলে, টমেটো, এগুলোকে কি বলবো, ওগুলোকে চপ করব, স্লাইস করে ডাইস করব। ওই যে চপারটা দেখতে পাচ্ছ, ওই চপারের মধ্যেই সবগুলো করব। আর সাথে একটা গোটা রসুন দেবো। রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে আবাদি মাটন কারিতে এরকম গোটা রসুন দিয়েছিল, তো আমিও ফেলে দিলাম এই গোটা রসুনটা। আর হাত দিয়ে মাখলাম না এই জন্য, কারণ আমার হাতে নেল এক্সটেনশন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, নখগুলো হলুদ হয়ে যেত, তো ওই জন্য একটু অ্যাভয়েড করলাম। বাট ওভারঅল